যদি বাবাকে নিয়ে লিখতে যাই ডায়েরির পাতা ফুরিয়ে যাবে, তবুও বাবার গুণগান লেখা শেষ করা যাবে না। যদি মাকে মাথায় নিয়ে পুরা দুনিয়া ঘুরি, তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণও সুদ হবে না। বড্ড আফসোস লাগে, সেই মা বাবাকে আজ মানুষ বৃদ্ধা আশ্রমে রেখে আসে, তাদের সাথে রাখতে চায় না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তারা দুনিয়ার আলো দেখাইছে, সেই সন্তান আজ বউয়ের মন রাখতে যেয়ে মায়ের মনে আঘাত করে। যেই বাবা নিজে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, সেই সন্তান আজ বাবার খেজমত না কইরা নেতার গুলামি করে। একটা কথা কি জানো, বাবার টাকায় খাইয়া আর নেতার গুলামি কইরা ছামসা হওয়া যায়, নেতা না। আর আমার মনে হয় কি, উচ্চ শিক্ষিত হয়েও কারো চামচামি করার চেয়ে একজন রিক্সা চালকের মতো রিক্সা চালিয়ে নিজের যোগ্যতায় চলা ভালো। ধন্যবাদ। আমার জান আমার হাতে ধরে সব সময় বলতো, এইভাবে সারা জীবন ধইরা রাখবা তো আমারে। আমি কি ধইরা রাখবো, সেই আমারে ছাইরা দিছে। যদি শোনো আমি কখনো আত্মহত্যা করছি, তখন বুঝে নিও অনেকটা মানসিক চাপে ছিলাম, যা সহ্য করতে পারি নাই। তোমাকে ভালোবাসি বলেই বেহায়ার মতো তোমার পিছু ঘুরি, তোমাকে ভালোবাসি বলেই বারবার মেসেজ দেই, তোমাকে ভালোবাসি বলেই বারবার ফোন দিয়ে বিরক্ত করি। কিন্তু এত কিছু করার পরেও তুমি আমাকে সস্তা ভেবে ছেড়ে চলে গেলে। একটা কথা মনে রেখো প্রিয়, তোমার জীবনে এমন একটা দিন আসবে, তুমি বালিশের মধ্যে মুখ চাপা দিয়ে কান্না করবে। একটি শক্ত পাথরকে আঘাত করলে যেমন সহজে ভেঙে যায় না, ঠিক তেমনই একটা ছেলের পাহাড় সমান কষ্ট না পেলে তার চোখ দিয়ে পানি আসে না। হায়রে ভালোবাসা, একজন কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে যাচ্ছে, আর আরেকজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত। তুমি আমারে কষ্ট দিয়া সুখ খুঁজতে গেছো, আমি কষ্ট পাই নাই, শুধু মন রে এইটাই সান্ত্বনা দিলাম। একাই তো ছিলাম, আবার না হয় একা হয়ে গেলাম। আপন বানিয়ে পর করে দিলে, ও হে প্রিয়, স্বার্থ বুঝতে পেরে পরিস্থিতির অজুহাত দিলে।